বৌমা, এটা কি শুরু করলা? হ্যাঁ, কি হয়েছে? তুমি এইখানে আরামসে বইসা নানান রঙের খাবার খাইতেছো, আর আমার পোলাটা বিদেশের মাটিতে পচা মরতেছে জেলখানায়। দেখেন আম্মা, আপনার ছেলে বিদেশে জেলখানা পৌঁছলো আর না বাঁচলো আমার দেখার বিষয় নাই। আমি কি করব? সি বৌমা সি, সারা জীবন শুনে আইছি একটা নারীর কাছে তার স্বামী হইছে সবচাইতে বড় সম্পদ। তুমি কেমন নারী? এইখানে আরামসে বইসা খাইতেছো, হাসতেছো, খেলতেছো, আর তোমার স্বামী বিদেশের জেলখানায় কতদিন ধরে বন্দী হয়ে পড়ে আছে। তোমার তো কোনো মাথা ব্যথা নাই, কোনো চিন্তাই নাই। তুমি তো পারো আমার পোলাটারে ছুড়াই আনতে, দেশে নিয়ে আসতে। কই, তুমি তো কোনো কাজই করতেছো না। বৌমা, আমার পোলাটারে তুমি বাঁচাও। বিশ্বাস করো, আমার কাছে যদি 10 লাখ টাকা থাকতো, আমি দালালের হাতে দিয়া হাতে পায়ে ধরতাম, কইতাম বাবারে আমার পোলাটারে বাঁচাও, সাইরা দাও, অনুরোধ করতাম। আর তুমি তার স্ত্রী হইয়া কোনো কষ্টই তোমার মনের ভিতরে নাই। বৌমা, তোমার বাবার তো অনেক টাকা, কোটি কোটি টাকা। তুমি তো পারো তোমার বাবার কাছ থেকে সামান্য 10 লক্ষ টাকা নিয়ে আমার পোলাটারে ছুটাই আনতে। হ্যাঁ আম্মা, ইচ্ছা করলে আমি পারি আপনার ছেলেরে 10 লাখ টাকা দিয়ে ছুটে দিই, কিন্তু আমি আনবো না। আপনার ছেলের বিদেশ করা এত শখ না, তো করুক না বিদেশ। বৌমা, বৌমা গো, তুমি এতটা নির্দয়া হইও না। আমার এই যে বুকের ভিতরটা একেবারে ফাইটে ফাইটে যাইতেছে, সৌচির হইয়া যাইতেছে। আমি তোমার হাতে ধরি, পায়ে পড়ি, তুমি আমার পোলাটারে ছুটাই আনো, আমার পোলাটারে। সামনে আম্মা, নেক্সট টাইম আপনি আমাদের বাড়িতে আর আসবেন না আপনার ছেলের জন্য। আপনি যদি আসেন, আমি ভুলে যাব আপনি যে আমার শাশুড়ি। এমনও হতে পারে আপনার ছেলে বিদেশে জেল খাটতেছে, আপনি বাংলাদেশে জেল খাটবেন। বৌমা, এটা তুমি কি কইলা? তুমি আসলে তুমি একটা অমানুষ হয়ে গেছো, অমানুষ হয়ে গেছো। অর্থের চাপে তুমি মানুষে মানুষ বইলা মন্য করতেছো না। তো একটা কথা চাই না রাও, আমি মা, আমি আমি পোলারে যেমনে পারি দেশে নিয়ে আসো। আমি আমার রক্ত বিক্রি করুম, কিডনি বিক্রি করুম, মানুষের বাড়ি বাড়ি দাসিগিরি করুম, আমি আমার পোলারে আমার কাছে ফিরাই আনো, আমার কাছে ফিরাই আনো। হ্যাঁ, যান যান যান, আপনার পোলারে নিয়ে আসেন। আপনার পোলা যদি দেশে আসে, তাহলে এই বাড়িতে যেন না আসে। বিয়ান, কি ব্যাপার আমার সাথে দেখা না? বিয়ান, আপনি আপনি কান্না করতেছেন, কি হয়েছে বিয়ান সাহেবা? বিয়েশা, কি করবো আপনারে? আপনি তো জানেন বিদেশের জেলখানায় আমার পোলাটা 2টা মাস ধইরা কারাবন্দি হয়ে আছে। না জানি কত কষ্ট করতেছে। বৌমার কাছে আইছিলাম, বৌমা আমার নানান কথা শোনাইলো, হাতে ধরছি, পায়ে পড়ছি, কিন্তু আমি আপনার মাইয়ার মনটা গলাইতে পারলাম না। আর কি কই জানেন, আমি যদি এই বাড়িতে আসি বা আমার পুলারে বিদেশ থেকে ছুটানোর কথা বলি, আমারও নাকি জেল খাটাইব, বাংলাদেশের জেলে ঢুকাইয়া দিব। কত আমি তো মা, আমি কি থাকতে পারি? আমি খাইতে পারি না, বইতে পারি না, সারাক্ষণ আমার পুলার মুখটা আমার চোখের সামনে ভাসে ভাই। আরে আমার যদি টাকা থাকতো, আমি কবে কবে আমার পুলারে ছুটায় নিয়ে আসে পড়তাম। বৌমারে কইছি আমি আমার কিডনি বিক্রি করে দেব, রক্ত বিক্রি করে দেব, মানুষের দাসিগিরি করে হইলো আমি আমার পুলারে ছুটাই আনো। বিয়ান সাহেব, আমি আপনার মনের কষ্ট বুঝি। কোন মা আছে
বিদেশের মাটিতে তার ছেলের জেলখানায় রাইখা সে শান্তি মতো ঘুমাইতে পারে, খাইতে পারে। আপনার খুব কষ্ট হইতেছে, কষ্ট আমারও হইতেছে, কিন্তু কেন জানি না এই কষ্টটা আমার মাইয়ার মধ্যে নাই। আরে স্বামীর ওই রকম বিপদে স্ত্রীর তো পাগল হয়ে যাওয়ার কথা, কিন্তু বিদেশ থেকে আমার জামাইরে ছাড়াই আনবো এই কথাটা আমার মেয়ে সহ্যই করতে পারে না। আমি জানি না ওদের মধ্যে কি হয়েছে যার জন্য আমার মায়ের এরকম হয়ে গেছে, কিন্তু আমি আমি চেষ্টা করলে টাকা দিয়ে জামাইকে ছাড়াই আনতে পারি। কিন্তু বিয়ান, আমার একটা মেয়ে, সে কান্নাকাটি করে, সে খুব রাগ করে, জেদ করে। আমি যদি জামাইকে ছাড়াই আনি না জানি কি করে, এই জন্য আমিও তো মধ্য সমুদ্র করছি। নইলে আল্লাহ টাকা আমার অনেক দিছিল, কিন্তু জামাইকে আগেও ছাড়াই আনতে পারতেছিল না। আমার উপর আপনি হাত রেখে না বিয়াই, আপনার উপর আমার কোনো রাগ নাই, তো আপনি আমার একটু দোয়া করেন। আমি জানি আমার পোলাডারে বিদেশের জেলখানা থেকে ছুটাই আনতে পারি। আমি যেহেতু মা, এখনো বাচ্চা আছি, আমি চেষ্টা করেই যাব, যেমনি পারি আমি আমার পোলারে ছুটাই আনবো। বন্যা 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 বন্যা। হ্যাঁ বাবা, কি হয়েছে? লজ্জা করলো না তোর? লজ্জা করলো না মায়ের মতো শাশুড়ির সাথে এরকম খারাপ বিহেভ করতে? আরে যদি দোষ করে থাকে জামাই করেছে, তোর অভিমান থাকলে তার উপরে তুই কোন বিবিকে তার সাথে খারাপ ব্যবহার করলি? কি করেছে সে? সে ব্যক্তিগত কোনো দরকারে তোর কাছে আসেনি। কার জন্য এসেছে? তার ছেলের জন্য। আর তার ছেলে তোর স্বামী, যে কিনা 2টা মাস ধরে বিদেশের জেলখানায় পয়সা মুড়তেছে। তার জন্য তোর মমতা নাই, ঠিক আছে, কিন্তু তার মায়ের মনে যে কষ্ট, সেটা হয়তো লাঘব করবার না পারিস, কিন্তু তার সাথে খারাপ আচরণ করে তার কষ্ট আরো বাড়াই দেওয়ার অধিকার তো নাই। চুপ করে বাবা। তাহলে বাবা আমার শাশুড়ি তোমার কানে বিষ ঢালছে? শুনো বাবা, বিদেশে মাটি যদি আমার স্বামী জেল খাটক না পচক, আমি তার জন্য 1 টাকাও কানাকড়ি খরচ করব না। এইতে আমার স্বামী বাসক নয়তো মরক, আমার দেখার বিষয় নাই। চুপ কর। স্বামীর মরণের কথা মুখ ফুটে কেমনে বলতে পারিস? তোর মতো মেয়ে আমি কোথাও দেখি নাই। আরে তোরে তো আমি টাকা দিতে বলি নাই, তুই শুধু বল আমি আমার নিজের টাকা খরচ করে জামাই বাবাদিকে দেশে আনবো, তাও তো রাজি হোস না। আমি বুঝতে পারতেছি না, নাকি অন্যান্য মেয়েদের মতো কারোর সাথে সম্পর্ক করে বসেছিস? চুপ করো বাবা, তোমার মেয়ে বাজারের পূর্ণ না, যখন তখন যার তার কাছে বিক্রি হয়ে যাব, ওই মেয়ে আমি না বাবা। তাই যদি না হস, তাহলে জামাই বাবাজির সাথে এত অবিচার কেন? সেই কপিয়ত আমি তোমাকে এখন দিব না বাবা। দেখো বাবা, তুমি যদি আমার স্বামীর পিছনে 1 টাকা খরচ করো, তোমার সাথেও আমার বুঝাবার আছে। কেন আমার মেয়েটি এমন করছে? আমার মেয়ে তো এমন না। জামাই বাবাজিরও তো প্রচণ্ড ভালোবাসে, কিন্তু এটা বুঝতে পারছি আমার মেয়ের মধ্যে কোনো একটা কষ্ট লুকিয়ে আছে যা আমাকে বলছে না। ওর কষ্টের কারণটা আমাকে খুঁজে বের করতেই হবে। এই দাঁড়া, এই ভর দুপুরবেলা তুই হনন করে কই যাইতেছস? কই যাইতাছি তুমি বুঝো না মা? হ্যাঁ, আমার ভাইজান প্রবাসে গিয়া পয়সা মরতাছে, আমি এখন যাইতাছি দালালের কাছে, প্রয়োজন পড়লে ওরা হাতে পায়া ধরমু, দেখি আমার ভাইয়ের লেগে কোনো ব্যবস্থা করতে পারে কিনা। মাগো, ভাইজানের লেগে আমার পরানটা ছটফট করতেছে। মাগো, 2-2টা মাস প্রবাসের জেলখানায়, না জানি আমার ভাইটা কত কষ্ট করতেছে। চুপ কর, চুপ কর, আর সহ্য করতে পারতেছে না। এই বুকের ভিতরে না রক্তকরণ হইতেছে, চোখগুলা শুকাইয়া গেছে, পানি আসে না। তুই কি ভাবছস তুই যাইয়া দালালের হাতে পায়ে ধরলেই মন গইলা যাইব? বলবো না। আরে যার গলার কথা তারই তো মন বলতে কিচ্ছু নাই। তোর ভাবি তো ইচ্ছা করলেই 10 লক্ষ টাকা দিয়া
আমার পোলাটারে ছুটাই আনতে পারে, কিন্তু না, ওর মন বলতে কিচ্ছু নাই। ও চায় আমার পোলাটা জেলখানায় পইরা পয়সা মরো, পয়সা মরো। মাগো, ওই মহিলার কথা তুমি আর একবারও কইবা না, যার মনের ভিতরে আমার ভাইয়ের লেগে একটু পরিমাণ মায়া দয়া ভালোবাসা কইতে কিচ্ছু নাই, সেই মহিলার নাম আর উচ্চারণ কইরো না এই বাড়ির মধ্যে। উনার শুধু শরীরে মানুষের চামড়াটাই আছে, ওনার ভিতরে কোনো মনুষ্যত্ব নেই। উনি একটা অমানুষ, আর অমানুষ কোনোদিন আমার ভাবি হইতে পারে না। ও মা, মাগো, তুমি তো কত মানুষের দ্বারে দ্বারে ঘুরলা, কোনো কাম হইল না। আজকে আমি যাইতে চাইতেছি দালালের কাছে, আমারে বাধা দিও না মা, একটা বারের লেগে আমারে যাইতে দাও মাগো, আর কিচ্ছু লাগবে না। মৌ, মৌ। আল্লাহ গো। আল্লাহ, আমার এই বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ। আমার সন্তানটা বিদেশের মাটিতে পয়সা মরতেছে, ওরে তুমি আমার বুকে আইনা দাও আল্লাহ, আমার বুকে আইনা দাও। ভাই ভাই আমি আমি আপনার দুটো পায়ে ধরি ভাই, আমার ভাইটারে একটু বিদেশের মাটির থেকে নিয়ে আসার ব্যবস্থা কইরা দেন ভাই। আমার মাটা মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছে ভাই, এমনকি আমার বাবির কাছে যাইও কোনো উপকার পাই নাই। ও ভাই, ভাই গো, আমার বাইরে একটু আনার ব্যবস্থা কইরা দাও না। সে তো আপনার মাধ্যমে বিদেশে গেছে, একমাত্র আপনিই পারেন আমার ভাইটাইরে ওই জেলখানা থেকে নিয়ে আইতে। ভাই গো। ওই পাসার পাসার, ওঠ ওঠ। শোন, আমরা দালাল মানুষ, আমরা বিদেশ পাড়াই, ঠিক আছে, তোর বাইরে পাড়াইছি এটাও ঠিক আছে। তোর বাইরে বুঝাইয়া কইছিলাম আকামা না হওয়া পর্যন্ত কোনো কাজে যেতে না। তোর ভাই পণ্ডিত করে গেছে, এখন তোর ভাই ধরা খাইছে, এটা কি আমার দোষ? আমার দোষ না। এখন জেলখানায় গেছে, 10 লক্ষ টাকা লাগবে, আমি 1 টাকাও দিতে পারবো না। আর সবচেয়ে বড় কথা হলো আমরা দালাল মানুষ, আমরা এই বিদেশে লোক পাড়াই, আমাকে অভ্যাসই এটা, কাজই এইটা। আমরা হাত পাইতা নিতে জানি, দিতে জানি না। টাকা দিবি, তোর বাইরে আমি সারাই না দিব, টাকা দিবি না, আমি সারাইতে পারবো না। এই ফাও কান্নাকাটি আমাদের করে কোনো লাভ হইব না। তোর কি ধারণা আমার পকেটের টাকা দিয়া তোর বাইরে আমি জেলখানাতে সারামু? এই স্বপ্ন ভুলেও কোনোদিন দেখিস না, কারণ আমরা দালাল, আমাকে মনটা না কঠিন, অনেক কঠিন, নাইলে এই ব্যবসা করতে পারতাম না, বুঝছ না কেন? আমার মা ঠিক কথাই কইছিল, আপন মানুষ যখন উপকার না করে তখন আপনাকে মতো দালালদের কাছে আইসা কান্নাকাটি করে লাভ কি? মা আরেকটা কথা কইছিল, দালালরা শুধু দালালই হয়, তারা শুধু টাকা চিনে, মানুষের মন চিনে না। তুমি ভাই সেটা প্রমাণ কইরা দিছো যে তুমি আসলেই একটা দালাল। তবে একটা কথা আপনি কান খুইলা শুইনা রাখেন, আমার ভাই কোনো না কোনো একদিন তো দেশের মাটিতে পাড়া দিবই। আমি সেই দিন আমার ভাইজানরে কইয়া দিমু যে জীবনে অন্তত আর কখনো কোনোদিন কোনো দালালের হাত ধইরা সে প্রবাসে পাড়ি না দেয়, আর কোনো মানুষ যেন এরকম দালালের হাত দিয়ে প্রবাসে না যাইতে চাই, তাইলে তাগো জীবনটাও না ঠিক আবার ভাইয়ের মতো হয়ে যাবে। আর এই জন্যই তোমাকে মতো কিছু কিছু দালালরা না কোনো দিন কিছু করতে পারে না। কি লেগে পারে না জানো? এই যে আজকে আমি গরিব মানুষ, আমি গরিব মায়ের সন্তান, আমি যেভাবে আমার মা যেভাবে মানুষের দ্বারা দ্বারা হাজারি করে বেড়াইতেছে, এর একটা অভিশাপ আছে। আপনাকে এই অভিশাপ ঠিকই লাগবো, আর সেই অভিশাপে না ধ্বংস হইয়া যাইবেন, একবারে ধ্বংস হইয়া যাইবেন। হ্যাঁ, অভিশাপ দেও, অভিশাপ খুব ভালো অভিশাপ দিয়া গেলা। আর আমি ভালো হইতাম, অনেক ভালো হইতাম যদি 10 লাখ টাকা খরচ করে তোমার বাইরে আমি আইনা দিতাম। এরকম যদি দিতে থাকি সবাই রে, তাহলে নদীর জলে ডুবে মরতে হইব। হ্যাঁ হ্যাঁ, ঠিকই কইছো। ওই তোমাকে ওরকম চোখের পানি দেখে যদি উপকার করি না, তাহলে আমাকে মতো যারা দালাল আছে না, দালালরা না খেয়ে তো মরুমই, আর ওরকম চোখের পানিতে ডুববা আমরাও মরুম। তাহলে আর এরকম সুন্দর বেশে চলতে পারতাম না। ওই ফাও কান্না করে আমার কাছে কোনো লাভ নাই। আইছে যত সব। বন্যা, বন্যা,
হ্যাঁ বাবা, আসতেছি। হ্যাঁ বাবা, বলো। বস মা। মাগো, বিদেশে এতদিন জেল খাটার পর তোর স্বামী আজকে বাড়িতে আসতেছে। এই সময় তোর ওখানে থাকা উচিত। তার কারণ আমি চাই না তোর স্বামী কিংবা স্বামীর পরিবারের লোকজন তোর দিকে আঙ্গুল তুলে কথা বলুক। বাবা, আমি তোমার কথা রাখছি। অন্তত তুমি আমাকে ওই বাড়িতে যেতে বললো না, প্লিজ বাবা। দেখো বাবা, যে মানুষটা আমাকে ভালোই বাসে না, আমার কথাই শুনে না, আমি কোন অধিকারে তার সামনে দাঁড়াবো বাবা? মাগো, ভালোবাসা এমন একটা জিনিস, এটা চোখে দেখা যায় না। এমনও তো হতে পারে যে তুই জামাই বাবাজিকে যতটুকু ভালোবাসিস, জামাই তোকে তার চাইতে বেশি ভালোবাসি। তাছাড়া তোর স্বামী, তোর শাশুড়ি, তোর ননদ সবাই তোকে ভুল বুঝছে। কেন তোর স্বামীকে বিদেশ থেকে ফেরত আনতে চাসনি, এটা তো তাদের জানা নাই। তুই যদি ওখানে না যাস, ভুল সেটা ভুলই রয়ে যাবে, সে ভুল কোনোদিন আর ভাঙবে না। তাই তাদের ভুল ভাঙানোর জন্য হলেও তোর ওখানে যাওয়া উচিত। আরেকটা কথা মা, জামাই বাবাজির ভালোবাসার কথা যদি বলিস, সে তোকে নাই ভালোবাসলো, তুই তো তাকে ভালোবাসিস। তোর ভালোবাসার মানুষ এতদিন পর দেশে আসছে, তোর দেখতে যাওয়া উচিত, তাই না? তাছাড়া তোর চোখের পানি আমাকে অনেক কিছু বলে দিছে। তোর এই দুইটা চোখ জামাই বাবাজিকে দেখতে চায়, এটা আমাকে আর বলে দিতে হবে না। চল মা, দেখ তোর ভয়ঙ্কর জেদি রূপটা সবাই দেখছে, কিন্তু আসলে তুই যে কি, তুই কেন এমন করিস, এটা সবার জানা দরকার। চল শোনা মা আমার, চল আয়। মৌ, ভাইজান, তুমি আইছো? মা, মা দেখো বাড়িতে কাটাইছে। বাজান, 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 তুই কেমন আছিস বাজান? কেমন আছিস রে মা? কেমন আছিস? প্রবাসের বাড়িতে জেলে ছিলাম, কেমন থাকবো মা? তাই তোমার দয়া মা, আমি ভালো আছি, আমি ভালো আছি। তুমি না জেলখানায় আসিলা, এত তাড়াতাড়ি ছাড়া পাইলা কেমন? টাকা দিয়ে তোমার কি ছাড়ে আনছে? আরে বাজান, তুই সারা পেলি কেমনে? হ্যাঁ, তালালে তো কইছিল 10 লক্ষ টাকা লাগবে। জানোস বাজান, তোরে সারানোর জন্য কত মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছি, হাতে ধরছি, পায়ে পড়ছি, কেউ আমার টাকা দেয় না, তোরে সারাইতে পারি না। বউয়ের কাছেও গেছিলাম, বউয়ের হাত ধরছি, পা ধরছি, কত অনয় বিনয় করছি। বৌমা, তুমি আমার পোলাটা একবার ছাড়াই আনো। আমার পোলাটা জেলখানায় অনেক কষ্ট করতেছে, অনেক। তোর বউ আমার অপমান করি আরো অনেক নানান কথা শুনাইলো, হুমকি দিছে। আপনার পোলারে তো ছুটাই আনবেই না, আরো আপনার দেশের বাড়ি তো জেলে ঢুকাবো। আমি তো চলে আইছি,
এখন আর কষ্ট পাইও না। ভিজে গেলে না আমারে সারাইলো কেমনে? হ বাজান, যে দালাল আমারে নিয়ে গেছিল ওই দালালই আমারে সারাইছে। তার মা কি জানো, আমার মনে হয় এর পিছনে কারো হাত আছে। দালাল সারাই আমারে কইছে একজনের টাকা দিছে দেখেই তোমারে সারাইতে পারলাম, কিন্তু টাকাটা যে কে দিছে সেইটা সে কইতে রাজি না। সে আমার একটু কইলো যে টাকাটা দিছে সে নাকি তারে কইতে মানা করছে। মা, আমি কোনোদিনও ভাবি নাই ওই প্রবাসের জেলখানা থেকে সুইটা আমি এই বাংলাদেশে আইতে পারবো। মা, মাকে তোমার কাছে আইতে পারবো, তোমার মুখে মাথা রেখে একটা বার আমি ঘুমাইতে পারবো। মা, আল্লাহ আল্লাহ গো, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার ফুলারে আমার মুখে ফিরাইয়া দিছে। তারে তুমি ভালো রাখো, সুস্থ রাখো আল্লাহ। এই দোয়াটা বিয়ান সাহেবা আমার মেয়ের জন্য করেন, কাজে লাগবো। আপনার মাইয়ের জন্য দোয়া করম, লজ্জা করে না আপনার? আপনার মাইয়ারে নিয়ে আবার আমার বাড়িতে আইছেন? হ্যাঁ, ভুলে গেছেন আপনি সবকিছু? হ্যাঁ, আপনার চোখের সামনে আপনার বাড়ি থেকে আমি বাইরে দিছিলাম, আপনি নানান ভাবে আমারে বুঝাইলেন। এই যে আপনার মাইয়া, ও শুধু পা দুইটা ধরার বাকি আছিল। আমি কত ভাবে তারে অনুরোধ করলাম, বিনয় করলাম, কানতে কানতে কতবার কইরে কইলাম আমার পোলাটারে আমার বুকে ফিরাইয়া দাও, তোমার স্বামী পরে আনো। আপনার মাইয়া কি কইছে? আমার জেল কাটাইবো, আমার পোলা বিদেশের মাটিতে পচে মরবো, ওরে ছুটাই আনবো না। যেমনেই হোক আল্লাহ আমার পোলারে আমার কাছে নিয়ে আইছে। আর আপনি কইতেছেন আপনার মাইয়ারে আমি দোয়া করম? কোনোদিন না, কোনোদিন আমি দোয়া করম না, কোনোদিন না। বিয়ান সাহেবা, আমার মেয়ের জন্য আপনি দোয়া করবেন না এটাই স্বাভাবিক। তার কারণ আমার মেয়েটা আপনাদের সবার সাথে যে ব্যবহারটা করছে, অন্যায় করছে, ভুল করছে। কিন্তু এই অন্যায় ভুলের মধ্যেও একটা কারণ আছে, কিন্তু সে কারণটা আমি নাই বললাম। আমি শুধু একটা কথা বলি, এই যে আপনার ছেলে আজ বিদেশ থেকে, বিদেশের জেলখানা থেকে বাড়ি ফিরে আসছে, আপনার ছেলেকে যে আনছে সে হচ্ছে আপনার ছেলের বউ, আমার মেয়ে। লাখ লাখ টাকা খরচ করে তার স্বামীকে প্রবাসের জেল থেকে মুক্ত করে দেশে আনার ব্যবস্থা করেছে। কি কইতেছেন বিয়াই? না না, আমি এই কথা বিশ্বাস করি না। আপনার মাইয়া টাকা বিদেশে পাঠায় যদি আমার পোলারে দেশেই আনবো, তাহলে আমার সাথে এই রকম খারাপ ব্যবহার কেন করলো? এই ব্যবহার কেন করলাম আম্মা আপনি জানতে চান? একটা নারী কি চায় আম্মা আপনি জানেন? তার স্বামী দুঃখে সুখে তার পাশে থাকুক, এটাই একটা নারী চায়। দেখেন আম্মা, আপনার ছেলেরে বলছিলাম বিদেশ যাওয়ার আগে আমার বাবার অনেক টাকা আছে, অনেক কিছু আছে, আমার বাবা তোমার ব্যবসা ধরাই দিব বাংলাদেশে, তোমার বিদেশ যাওয়া লাগবে না। তারপর আপনার ছেলে আমার কথা না শুনে আপনার ছেলে গেছে। জানেন আম্মা, একটা প্রবাসী বউ বুঝতে পারে স্বামী বিদেশে থাকলে বউটার কত কষ্ট হয়, সেই কষ্ট আমি বুঝছি। সেই জন্য আপনাদের সাথে আমি ব্যবহার খারাপ করছি, আমাকে মাফ করে দিবেন। বিয়ান সাহেবা, আমার মেয়ের কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার ছেলেরে আমার মেয়ে কতটা ভালোবাসে। একটা কঠিন অভিমান থেকে আমার মেয়েটা কষ্ট পাইছে, যার জন্য আপনাদেরও কষ্ট দিছে, অন্যায় করছে, তার জন্য ক্ষমাও চাইছে। এখন আপনি বলেন, আপনার ছেলের বিদেশ থেকে ফিরে আনার জন্য আপনি কৃতজ্ঞ চিত্তে তার জন্য দোয়া করলেন, ওই দোয়া পাবার যোগ্য আমার মেয়ে কিনা আপনি বলেন? অবশ্যই অবশ্যই দোয়া পাওয়ার যোগ্য। আরে বৌমা আমার সংসারের জন্য এত চিন্তা করি, এত ভাবে, আমি বৌমারে আগে বুঝতে পারি নাই। ঠিকই তো, আমার পোলা বৌমারে চিনতে পারে নাই, আমি আমার বৌমারে বুঝতে পারি নাই। ভুল আমাদের। মাগো, তুমি আমাদের ক্ষমা করে দিও। না মা, আপনি ক্ষমা চাবেন না। আমি